হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিনিস কুকবুক। আজকে আমি আপনাদের সাথে চিচিঙ্গার একটা রেসিপি শেয়ার করব। চিচিঙ্গা অনেকেই পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তাদের বলবো আমার এই রেসিপিটা আলু চিচিঙ্গার তরকারি আপনারা একবার বানিয়ে দেখুন, দেখবেন অসাধারণ লাগছে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। চিচিঙ্গা আর আলু কেটে নিয়েছি। আমি এখানে 350 গ্রাম মতো চিচিঙ্গা আর 250 গ্রামের কাছাকাছি আলু নিয়েছি। আলুগুলো একটু বেশ সরু আর লম্বা করে কেটেছি, চিচিঙ্গাগুলো একটু সরু সরু করে কেটেছি। এবার এই চিচিঙ্গা আর আলু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করব। নুন আর হলুদ দিয়ে আলু আর চিচিঙ্গাগুলো বেশ ভালো করে মেখে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। নুন দিয়ে চিচিঙ্গা মাখালে কিন্তু চিচিঙ্গাগুলো সুন্দর সফট হয়ে যায়। নুন হলুদ মাখিয়ে রাখার জন্য দেখুন চিচিঙ্গার আলু থেকে জল ছেড়েছে। এই জলটা ফেলে দিয়ে চিচিঙ্গার আলুগুলো আমি একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে ভেজে নেব। চিচিঙ্গা আর আলু ভাজা হয়ে গেলে এবার এটা কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে রাখছি। এরপর কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে গরম করে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। গোটা জিরেগুলো একটু ফুটে গেলে এর মধ্যে আমি আদা আর রসুন থেতো করে নিয়েছি সেটা দিচ্ছি। আদা রসুনটা তেলে প্রথমে একটু ভেজে নিলে আদা রসুনের যে স্মেল সেটা কিন্তু থাকে না রান্নায়। আর এখানে আমি একটু গ্রেট করে আদা রসুন দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আদা রসুনের পেস্টও ইউজ করতে পারেন। আদা রসুন 2-1 মিনিট ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে ইউজ করছি। পেঁয়াজ বাটাটা ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব। পেঁয়াজ বাটাটা একটু ভাজা মতো হয়ে গেলে 2-3 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো কুচি দিলাম। এরপর দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুনের একটু কম ধনে গুঁড়ো। এতে দিচ্ছি সামান্য একটু জল। জল দিলে কিন্তু মশলা কষানোটা ভালো হয়, তাই একটু জল দিয়ে দিলাম। আর এতে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। যেহেতু নুন হলুদ দিয়ে আমি আগেই আলু আর চিচিঙ্গা ভেজে নিয়েছি তাই হলুদটা কমই দিলাম। আর দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এইবার ভালো করে মিক্স করে নিয়ে মশলাটা বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। পেঁয়াজ বাটা ইউজ করলে রান্নায় মশলা কিন্তু একটু বেশি সময় ধরেই কষানোর দরকার হয়, তা না হলে পেঁয়াজের কাঁচা স্মেলটা কিন্তু থেকে যায়। তাই মশলাটা বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা 4-5 মিনিট সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় এর মধ্যে ভেজে রাখা চিচিঙ্গা আর আলুগুলো দিয়ে দেব। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে দেবেন। চিচিঙ্গা আর আলু সব মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। মশলার সাথে চিচিঙ্গা আর আলু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এতে দিচ্ছি 1/2 কাপ জল চিচিঙ্গা আর আলু সেদ্ধ করার জন্য। ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্স করে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। তবে মাঝে দরকার হলে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিতে পারেন, প্রয়োজন হলে একটু জলও দিতে পারেন। আর লবণটাও একটু চেক করে নেবেন। আমি প্রথমেই লবণ দিয়ে দিয়েছিলাম, তাই পরে আর দেওয়ার দরকার হয়নি। লাগলে আপনারা স্বাদ অনুযায়ী একটু দিয়ে নেবেন। 15 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে চেক করে নেব আলু আর চিচিঙ্গা সেদ্ধ হয়েছে নাকি। আলু আর চিচিঙ্গা কিন্তু একদম সফট হয়ে গেছে, মানে রান্না কিন্তু এখানেই কমপ্লিট। আর কিছু করার দরকার নেই, কারণ এই তরকারিটা এরকম একটু মাখা মাখাই হবে। তাই এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। আপনারাও এটা বাড়িতে বানিয়ে ফেলুন এবং কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ, টাটা।